আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার। আজকে আমি আলোচনা করব মুমিনের আমল নামার শিরোনাম কি হবে। আমি আবারও বলছি, একজন মুমিনের আমল নামার শিরোনাম কি হবে এবং হজরত আলীকে যদি ভালো না বাসা হয় তাহলে কি হবে, বা যদি আলীকে কম ভালোবাসা হয় তাহলে কি হবে, এ বিষয়ে নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব আলী সাধনা নিয়ে, কোন মন্ত্র সাধনা করলে আলীকে স্বপ্নযোগে দেখা যাবে সে বিষয় নিয়ে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। হাদিস শরীফে বর্ণনা করেছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের আমল নামার শিরোনাম হলো আলী ইবনে আবু তালিবের ভালোবাসা। হজরত আলী আলাইহিস সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আলী, যদি তুমি না থাকতে তাহলে আমার পরে মুমিনদের শনাক্ত করা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অর্থাৎ রাব্বুল আলামিন আলীর ব্যাপারে আমার সাথে সঠিকভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, অতএব আমাকে বলেছেন, নিশ্চয় আলী হলো হেদায়েতের পতাকা, ইমানের শীর্ষচূড়া, আমার বন্ধুগণের নেতা, আর আমাদের আনুগত্যকারী সকলের নূর স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, যে ব্যক্তি তোমাকে ভালোবাসবে, নিরাপত্তা ও ঈমান তাকে আবিষ্ট করবে, আর যে তোমার প্রতি শত্রুতা করবে, আল্লাহ তাআলা তাকে জাহিলিয়াতে মৃত্যুদান করবেন। অর্থাৎ হযরত আবু দাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে বলেছেন, হে আলী, তোমার প্রতি ভালোবাসাই ঈমানের অঙ্গ এবং তোমার প্রতি বিরাগ মুনাফিকি। হে আলী, যে ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করবে সে তোমার বন্ধু, এবং যে জাহান্নামে প্রবেশ করবে সে তোমার শত্রু। তা আসলে আলীকে ভালোবাসতে হবে, আলী সম্পর্কে জানতে হবে। আলী আসলে সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো ইনসান বা মানুষ নয়। এই আলী সম্পর্কে জানতে হলে একজন ব্যক্তির ন্যূনতম 2-4 মাস, 6 মাস, 1 বছর গুরুর পায়রুপি করে এই ইলমে